আপনি যদি সফল হতে চান দুনিয়া এবং আখিরাতে, আপনাকে নামাজ আদায় করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলে কি ফজিলত, কত গুণে আল্লাহ তাআলা মাফ করেন, এটার উদাহরণ দিতে গিয়ে একটি ঘটনা বর্ণনা করেছেন, একটি উদাহরণ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির পাশে যদি পুকুর থাকে, কোন নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, ওই নদীতে ওই পুকুরে যদি সে প্রত্যেক দিন 5 বার গোসল করে, কয়বার? 5 বার। খেয়াল করে, দিনে আপনি পুকুরে যদি 5 বার গোসল করেন, আপনার শরীরে কোনো ময়লা থাকবে? থাকবে না। একবার গোসল করে তাতে তো আমাদের আলহামদুলিল্লাহ পরিপাটি হাসিল হয়। 5 বার যদি আপনি গোসল করেন, শরীরে কি ময়লা থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রশ্ন করতেছেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তোমরা বলো যে ব্যক্তি পুকুরে 5 বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো কি থাকবে না? ময়লা থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 বার পুকুরে গোসল করাটা এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সাদৃশ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ দিনে আদায় করেন, 5 বার পুকুরে গোসল করলে আপনার শরীরে যেভাবে কোনো ময়লা থাকবে না, দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আপনার আমল নামায় কোনো গুনাহ আর থাকবে না। সকলে বলি সুবহানাল্লাহ। কত বেশি ফজিলত! আমরা আমাদের প্রত্যেকের বিভিন্ন গুনাহ আছে তো, নাকি আমরা মাসুম? গুনাহ করি। এই গুনাহ মাফের জন্য আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার এই 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আপনার শরীরের, আপনার যে আমল নামার যে গুনাহগুলো, এগুলো মুছে যাবে। নামাজের কত বেশি ফজিলত!